আমার নবী থেকে আদম হয়েছে, আদম থেকে আবার আমার নবী প্রকাশ হয়েছে। আর জোরে বলি আদম নবীকে আল্লাহ বানাবেন, আমার আল্লাহ বারে তাআলা মাটি দিয়ে আদম বানাবেন। ইসরাফিলকে পাঠালেন, ইসরাফিল মাটি আনতে পারে নাই। জিবরাইলকে পাঠালেন, মাটি আনতে পারে নাই। শেষে আল্লাহ আজরাইলকে বলেন, আজরাইল তুমি দেখো রে, মাটি নিয়ে আনতে পারো রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আজরাইল রে আজরাইল দেখো রে। আজরাইল বলে, মালিক কত বড় ফেরেশতা গিয়েছি, তারা আনতে পারে নাই, আমি কি আনতে পারবো নি? দেখি হুকুম তামেল করে আনতে পারিনি। মালাকুল মউত আজরাইল তখন মাটি আনতে গিয়েছে, মাটি আরো বেশি কান্না শুরু করেছে। ও মাটি কাঁদো কেন? মাটি বলে, আজরাইল আমি তো তোমার খুদ করি নাই, তুমি কেন রে আমার খুদ করবা? আমি তো তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবা রে? আজরাইল বলে, হ্যাঁ তুমি আমার ক্ষতি করো নাই, কেন রে আমি তোমার ক্ষতি করব? তবে আজরাইল আল্লাহ হুকুম করেছে, তুমি কান্না করতেছো, তোমার কান্না এক পাল্লায় দিব, আমার মালিকের হুকুম আর এক পাল্লায় দিয়ে আমি দেখব তোমার কান্নার ওজন বেশি না আমার আল্লাহর হুকুমের ওজন বেশি। ওজন দিয়ে আজরাইল বলে, মাটি রে মাটি, আমি দেখেছি আমার মালিকের হুকুমের ওজন বেশি। আর যদি বলি, এক মাটি যতই কান্না করো আমি তোমাকে আর সার দেব না, মাটি নিয়ে নেব। এমনি হাত মুষ্টি করেছে, মাটি একটা খাবলা দিয়েছে। তাফসীরের কিতাবে এসেছে এক খাবলায় 40 মণ মাটি হয়েছিল। কয় মণ? 40 মণ। জান্নাতের তাসলিম নদীর পানি দিয়া খামির বানানো হলো, 60 হাত লম্বা করে আদম নবীকে বানানো হলো। রৌদ্র দিয়া মালিক শুকাইছে, মাটি যখন টন টন করে শুকাইয়া তখন রুহ দিয়েছি, রুহ বের হয়ে আসে। রুহ কি রে, কেন রে বের হয়ে আসো? রুহ আল্লাহ অন্ধকার, আল্লাহ তখন নূরে মুহাম্মদি ঢুকে দিছে, আদমের অচল বডি সচল হয়ে গেছে। নূর যখন আমার নবী নূর মুবারক ঢুকে দিছে, আদমের অচল বডি সচল হয়ে গেছে, জীবন ফিরে এসেছে, রূহানি শক্তি এসে গিয়েছে। সুবহানাল্লাহ কন্না জোরে কর। আদম নবী জীবিত হওয়ার পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছে জীবনের প্রথম জীবন পেয়ে। ও বাবাজি, কারো হায়াত 30, 40, 50, 60, 80 বছর হয়েছে। খেয়াল করেন কতদিন ঘুম থেকে বলেছেন উঠে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গালি দিতে দিতে ঘুমায় বেটা, গালি দিতে দিতে উঠে। কথা কয় না? বড় কয় এত আওয়াজ করলে তোরে আমি কুরবানি করলি। আছে কি না? আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, গুরাড্ডি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা বলেছিলে আমার আদম মারামারি করবে, কাটাকাটি করবে রে। দেখো আমার আদম প্রথম জীবন পেয়ে আমার প্রশংসা করেছে। ফেরেশতারা তখন বাইতুল মামুর মসজিদ আছে, সেখানে ঘুরতে শুরু করেছে। আল্লাহ অপরাধ করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা এই ঘরের বরাবর নিচে একটা ঘর বানাবে, বর্তমান কাবা ঘর প্রথম ফেরেশতারা নির্মাণ করেছিল। আল্লাহ বলেন, তোমরা একটা ঘর বানায় দাও। আমার বান্দা বান্দি যখন ভুল করবে, ভুল করে যখন আমার এই ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করবে, আমি আল্লাহ করার কারণে তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আদম নবী জান্নাতে থাকেন। আল্লাহ বলেছেন, আদম যা খুশি তা খাও, তবে ওই গাছের কাছে যেও না। ঠিক না?
এই গাছের কাছে যেও না। ইবলিস তখন ধোঁকা দিল মা হাওয়াকে, আমাদের বড় আম্মা হাওয়াকে। আম্মা হাওয়াকে ধোঁকা দিল। বাম পাজরের হাড় থেকে আম্মা হাওয়াকে বানাইছেন বাঁকা হাড্ডি দিয়ে বানাইছি। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হাড় একটা কম। আমাদের আব্বা আদমের একটা হাড় খুলে নেয় বাবা আম্মা হাওয়াকে বানানো হয়েছিল। আম্মা হাওয়াকে বানানো হয়েছিল রে। মা হাওয়াকে ইবলিস ধোঁকা দিয়ে দিল। ধোঁকা কি তখন আদম নবীকে বলল খাও, বলেছে কাছে না যাওয়ার জন্য। ফল খাইতে তো নিষেধ করে নাই। যখন খেয়েছি গায়ের জামা কাপড় খোলা শুরু হয়েছে। আল্লাহ কয় আদম আমার জান্নাত থেকে বের হয়ে যাও, আমার জান্নাত থেকে বের হয়ে যাও। মা হাওয়াকে 5টা পাতা দেওয়া হলো, আর আদম নবীকে 3টা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকা হলো। এই জন্য পুরুষ ইন্তিকালের পরে 3 কাপড় দিতে হয়, মহিলার ইন্তিকালের পরে 5 কাপড় দিতে হয়। আমাদের বড় আম্মার কাপড় যখন খুলে গিয়েছিল তখন 5টা পাতা দিয়ে ইজ্জত ডাকা হয়েছিল। আমাদের আব্বা আদমের 3টা পাতা দিয়ে ইজ্জত ডাকা হয়েছিল। এই জন্য মহিলা মারা গেলে 5 কাপড় দিতে হয়, পুরুষ মারা গেলে 3 কাপড় দিতে হয়। কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। অনেকে বলে আদম নবী নাকি গুনাহ করছে। কন্যা জোরে কর। আপনার কি মুখে ব্যথা হয় নাকি? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইতে কি সমস্যা হয়? পেটে ব্যথা হয় নাকি? হ্যাঁ জোরে কন্যা নাউজুবিল্লাহ। কার কার ঘুমে ধরছে হাত উঠান তো দেখি। সজাগ আছেন নাকি? হ্যাঁ সজাগ আছেন? সজাগ থাকবেন, ঘুমাবেন না। ঘুমাবেন বুঝে শুনে চলতে হবে তো। যেখানে সেখানে হাঁটাহাঁটি করলে চলবি, যেখানে সেখানে বসলে চলে নাকি? জোরে ক বুঝবেন। এইখানে বসতে এটা রাজি না, জোয়া মারায় উস্তাদ। কথা কনা আছে কিনা? দেখবেন মুই বসে আছে ফ্রি ফায়ার না কি ফায়ার খেলতেছে, মার মার আছে না, আসক্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত। নাউজুবিল্লাহ কর, জোরে ক। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, আদম নবী আল্লাহ কৌশল করে জান্নাত থেকে বের করে দিয়েছে। জান্নাতে রাখার জন্য আদম বানান নাই, দুনিয়ায় পাঠানোর জন্য আদম বানাইছি। এই দুনিয়া আদম সন্তান বেঁচে থাকবে আর আমার প্রভু রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। বাবা বিস্কিট বাজার থেকে কিনে নিয়েছি, আর বাবা সন্তানকে বলেছে বাবা যদি বিস্কিট খাও মক্তবে যেতে হবে। বিস্কিট কার লিয়ে নিছে? বাপের ওরে লিয়ে নিছে না সন্তানের লিয়ে নিছে? নিয়ে আইন জারি করছে যদি খাও মক্তবে যেতে। ছেলে যখন সকালবেলা বিস্কুট খাইছে, বাবে মক্তবে যা, যাইতাম না, কইসলাম না, খাইতে না। কথা না। আদম নবী আল্লাহ খবর কি? আল্লাহ কইসলাম না, খাইতে না, যাইতেই হই। কথা কোন ঠিক কিনা? বাবা তো আনছি সন্তান খা আর মক্তবে যাক। আল্লাহ চায় আদম জান্নাত থেকে যাক, কারণ দুনিয়া কষ্টের জায়গা। আল্লাহ আমার ভালো লাগে না, আমি জান্নাতে চলে যাব, ঠিক কিনা? আল্লাহ একটা পরীক্ষার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আর আদম নবী ভুল করেছেন জান্নাতে গুনার সওয়াবের কোনো সম্পর্ক নাই। জান্নাতি গুনার সওয়াবের কি সম্পর্ক নাই। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। আদম নবী থেকে নূরে মুহাম্মদী হযরত শীশা আলাইহিস সালামের পেশানিতে এসেছে। ওই নূরে মুহাম্মদী আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে এসেছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিনকে কার বংশে জানি পাঠাও জানি না, তবে আল্লাহ গো আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছি, ওই নবীকে আমি ইব্রাহিমের বংশে পাঠায়া দিও। দোয়া করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার খেয়াল করেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। কয়েক মাল এরিয়ে নিয়ে অগ্নিকুণ্ড বানাইয়া, অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার আগে
আমার আল্লাহ তাআলা ওনার জন্য ফেরেশতার মাধ্যমে একটা ঘর নির্মাণ করেছেন। ইব্রাহিম নবী সেই ঘরের অধিবাসী হলেন, ঘরে থাকলেন। আমার আল্লাহ পরে বাবা 40,000 শিকারী কুকুর দিয়েছি ইব্রাহিম নবীকে। শর্ট করে করে আমি যেতেছি, শুধু ইব্রাহিম নবীর আলোচনা করলে অনেক লম্বা হবে, ধারাবাহিক যাওয়ার জন্য টাচ করে করে যেতেছি। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 40,000 শিকারী কুকুর দিয়েছি। প্রত্যেকটা শিকারী কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল পরিধান। আল্লাহ বলেন, ইব্রাহিম রে ইব্রাহিম, যাও যাও, যে নমরুদ তোমাকে নিঃস্ব করে দিয়েছি, জি নমরুদ তোমাকে সর্বহারা করে দিয়েছে, যাও তুমি ওই কুকুর নিয়ে নমরুদের দেশে আবার যাবা। স্বর্ণের মেডেল পরিধান অবস্থায় কুকুরের গলায় ইব্রাহিম নবী ওই কুকুর নিয়ে যখন নমরুদের দেশে প্রবেশ করলেন, লোকেরা ভয়তে বাগে আর কয়রে আমাদের খোদা ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়ে নিশ্চয় করে দিয়েছিল। দেখ ইব্রাহিমের খোদা কত ধনী, কুকুর দিয়েছে এমন ভয়ঙ্কর কুকুর, তাদের গলার মধ্যে স্বর্ণের মেডেল কুকুরের গলায়। ইব্রাহিমের প্রভু কত ধনী, আমরা আমাদের বিবির গলায় দিতে পারি না, আর তার প্রভু কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরায় দিয়েছি। ইব্রাহিম নবী সামনে দিতেছেন, এটা দিয়েছেন নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য। নমরুদের গোষ্ঠীর যেন অন্তরে কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমরা বিবিরে দিতে পারি না, ইব্রাহিমের খোদায় কুত্তার গলায় স্বর্ণ পরায় দিছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, ইব্রাহিম নবীর সামনে যেতেছেন, দেখেন লোকেরা কাতারে কাতারে যুবক দাঁড়িয়ে আছে। বললেন, রে যুবকেরা কি জন্য দাঁড়াইলাম? যুবকেরা বলে, জানো না বাদশার মেয়ে স্বামী পছন্দ করবি, এই জন্য আমরা দলে দলে দাঁড়াইছি, দলে দলে দাঁড়াইছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায়, কমালি আমার তো বীর বয়স হয়েছে, আল্লাহকে ইব্রাহিম ওই যে বাঙ্গা খেজুর গাছ আছে, এখানে গরিব মানুষ দাঁড়ায় আছে, তাদের পাশে তুমি দাঁড়ায় যাও। ইব্রাহিম নবী ওই যুগের নবী ছিলেন, ওনার চেয়ে কেউ আর সুন্দর ছিল? যে যুগে যিনি নবী হতেন ওনার চেয়ে কেউ সুন্দর বেশি কেউ হতো? ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন। লোকেরা বলে, তুমি কি জন্য দাঁড়াইলা? আমি একজন প্রার্থী। মানুষকে মোল্লা বেটা রেখা রয়ে গেছে, মোল্লার তো যত দোষ, কথা খানা। মোল্লা বেটা বোরদারও যাইতে পারে না, মুসল্লি জনতা না, মোল্লা খালি ঘন ঘন বোরদারও যায়, হের চরিত্র বাড়ানো তো আরেক বেটার বোরদারও যায়, কথা খানা। যদি নিজের বোরদারও খালি যাইতো তাহলে মোল্লা বেটা বোরদারও যায়, কথা মাইকিং করতো না, কথা খানা। চরিত্র ভালো না তো খালি কেউ বললো কি এত পাগল, তুমি বোর পাগল না, আরেক বেটার বোর পাগল, নাউজুবিল্লাহ কর না। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, এলান হয়ে গেল, সাবধান। প্রথম রাজা বাদশাদের ছেলেরা দাঁড়িয়ে আছে, বাবাজি উজির নাজির জমিদারের সন্তানেরা দাঁড়িয়ে আছে। বাদশার মেয়ে কাতারে কাতারে কত হ্যান্ডসাম যুবক, কারো পছন্দ হয় না। তার সঙ্গীরা বলে, বান্ধবীরা বলে, বান্ধবী এত সুন্দর যুবক তোমার পছন্দ হয় না? ওরে বান্ধবী, মনে হয় তোর কপালে স্বামী নাই। আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, কিন্তু রাজা রানীর প্রাণদ্বন্দ্ব হবে, ঝোলা যাবে না। বাবাজি বিবি সায়রা, বাদশার মেয়ের নাম ছিল সায়রা। সামনে যায় দেখি ইব্রাহিম নবী সবুজ পাখি অবস্থায়, চেহারার মধ্যে নূরে ঝলমল করতেছে, দাঁড়ায় আছে। এমনি দুইটা মালা ইব্রাহিম নবীর গলায় পরায় দিছে। লোকেরা দৌড়ে যায় আর কয়, মোল্লা বেড়ায় বাজি মাইরা দিছে। কি মারছে? দৌড়ে আর কয়, সর্বনাশ হয়েছে, মোল্লা বেড়ারে পছন্দ করছে। ভাইরা আমার খেয়াল করেন, বান্ধবীরা বলে, রে বান্ধবী কত হ্যান্ডসাম যুবক ছিল রে, তুমি তার গলায় পরায় দিলাম। বিবি সায়রা কয়, বান্ধবী এই মেলা তো আমি আমার ওই বন্ধু ইব্রাহিমের জন্য জমাইছি। আজকে 40 রাত ধরে আমার বন্ধুকে আমি স্বপ্নে দেখি, আমার বন্ধুর কপালে আছে নূরে মুহাম্মদী। বিবি সায়রার ঘরে কোনো সন্তান হয় না,
তখন বিবি সারা আরেকটা বিবাহ করালেন হাজেরাকে। ইব্রাহিম নবী আরেকটা বিয়ে করলেন হাজেরা। হাজেরার ঘরে ইসমাইল নবী পৃথিবীতে শুভ আগমন করলেন। আসার পরে বড় বিবি সায়রার ঘরে হযরত ইসহাক নবী আগমন করেছে। বড় বিবির ঘরে ইসহাক নবী আর ছোট বিবি হাজেরার ঘরে ইসমাইল নবী আগমন করলেন। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ ও মালিক, মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনকে আমি ইব্রাহিমের বংশে পাঠায় দিও। আল্লাহ কবুল করে ইসহাকের বংশে ৭০,০০০ নবী এসেছে। বনি ইসরাইল পয়গম্বর ৭০,০০০ পয়গম্বর এসেছে। ইসহাকের বংশে ৭০,০০০ পয়গম্বর এসেছে। তবে ইসমাইলের বংশে আর কোন নবী আসে নাই। আমার নূরের নবী একাই পৃথিবীতে আগমন করছে। কিশোরগঞ্জে করিমগঞ্জের উপজেলার মুসলিম জনতা বলেন, এক নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি না ৭০,০০০ নবী যে বংশে আসছে ওই বংশের দাম বেশি? কতক্ষণ না? তাহলে আপনাদের মাথা পরিষ্কার আছে, আমার নবী সব নবীর চেয়ে দামি। যে নবী একাই যে বংশে আসছে বনি ইসমাইল বংশের দাম বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ওই নূরে মুহাম্মদী আস্তে আস্তে নবীর দাদা খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে আসছে। আল্লাহু আকবার বলেন না। নবীর দাদার প্রথম একজন ছেলে ছিল, নাম ছিল হারেস। রাতে যখন ঘুমাইছি স্বপ্নে দেখে আল্লাহ তাইয়্যিবা খনন করো, উনি বুঝে নাই। দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন তাহেরা খনন করো, বুঝে নাই। তৃতীয় দিন স্বপ্ন দেখলেন আল্লাহ আব্দে মুত্তালিব জমজম খনন করো। তিনি জিজ্ঞেস করলেন জমজম কোথায়? আল্লাহ কয় কাবা ঘরের পাশে। লোকেরা যেখানে পাঠা বলি দেই, গড়িয়া গড়িয়া রক্ত যেখানে জমা হয়, নিচু জায়গার মধ্যে সাদা কাক দেখবা ঘুরতেছি, সেখানে আমি আল্লাহর কুদরতি জমজম কূপ আছে। ওই যে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে বনবাস দিয়েছিলেন, বনবাস সাফার মারওয়ার মধ্যখানে বাবা ইসমাইল নবী শুয়েছিলেন। হাজেরা আলাইহিস সালাম পানি নাই বলে একবার সাফায় দৌড়ায় আর একবার মারওয়ায় দৌড়ায়। সাফায় গেলে মারওয়ায় পানি দেখে যায়। পাথরের রৌদ্রের তেজ যখন লাগে তখন দূর থেকে চকচক পানির মতন দেখা যায়। উনি পানি মনে করে একটা থেকে আরেকটা দৌড়াইতেছি। আসিয়া দেখি ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়ে জমজম জারি হয়েছে। উনি চতুর্দিকে পাথর দিয়ে কয় জমজম থামো থামো। আল্লাহর নবী বলেন উনি যদি এইভাবে না থামাইতো ওই জমজমের কূপের দ্বারা তামাম দুনিয়া জয়লাভ হয়ে যেত। ওই জমজম কূপ আল্লাহর নবীর আগমনের 200 বছর আগে পাথর আর বালুটা জালেম বাদশা বন্ধ করে দিয়েছিল। আর আল্লাহর নবীর আগমনের আগে নবীর দাদার মাধ্যমে আমার আল্লাহ উদ্ধার করতেছে। আর যদি বলি নবীর দাদা বড় ছেলে হারেসকে নিয়ে যখন খনন করতে গিয়েছি, লোকেরা ব্যারিকেড সৃষ্টি করে কয় আব্দে মুত্তালিব এখানে আমাদের পবিত্র জায়গা, তুমি কেন রে খনন করতেছো? খাজা আব্দে মুত্তালিব কয় 3 রাত ধরে আমার আল্লাহ স্বপ্নে দেখাইছে জমজম কূপ আছে, সেখানে আমি খনন করব। কয় না না আব্দে মুত্তালিব খনন করতে দিব না। উনি কয় আমি এক কওমের নেতা, কঠিন প্রতিবাদ করব। কয় ঠিক আছে খনন কর আব্দে মুত্তালিব, যদি জমজম কূপ না পাও তোমারও কঠিন বিচার হবে। উনি খনন করতে করতে হঠাৎ করে দেখে পানির নহর জারি হয়েছে। আল্লাহু আকবার বলে আওয়াজ দেওয়া শুরু করছে। আরববাসী এখনো স্বভাব ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে। আর আমরা যদি ভালো সংবাদ কয় বাম্পার লাগছে, কথা হয় না কি না? লাগিয়া গেছে আল্লাহর নাম নাই, শুকরিয়া নাই। আরববাসীর এখনো স্বভাব ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করি। খাজা আব্দে মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ যখন শুরু করলেন, লোকেরা আসিয়া দেখি বাবাজি পানির নহর জারি হয়েছে।
ডাকিয়া আব্দে মুত্তালিব তুমি একা মালিক না আমরা মালিক? কি কয় খাজা আব্দে মুত্তালিব বলে না না, আমার আল্লাহ 3 রাত ধরে আমাকে দেখাইতেছে আমি একাই মালিক। মানি না। খাজা আব্দে মুত্তালিব কয় ঠিক আছে, ঝগড়া করে লাভ নাই, সিরিয়ায় যাব, একজন গণক মহিলা আছে তার কাছে যাব, দেখবো সে বলে দিবে কে জমজমের মালিক। চলো সিরিয়া কই যাব? লোকেরা লোক নিয়ে ঘোড়ার পিঠে চড়ে সিরিয়ার দিকে রওনা হলেন। মরুভূমির রাস্তা ভুলে জীব, মরুভূমির রাস্তা ভুলে জীব এমন জায়গায় গিয়েছেন বাবা, সামনে গেলে মরণ, পিছনে আসলে মরণ, পানিও নাই খাবারও নাই। তখন কি করবেন? খাজা আব্দে মুত্তালিব বলেন লোকেরা রে, হ্যাঁ আমার সঙ্গী সাথীরা, সামনে গেলে মরণ, পিছনে আসলে মরণ, ঠিক আছে নিজেরা নিজেদের কবর খনন কররি, আর যদি মরে যায় কেউ কবরে রাখবে না, নিজেরা নিজেদের কবর খনন করে শুয়ে যাও। নিজেরা নিজেদের কবর খনন করে শুয়ে গেছে। হঠাৎ করে খাজা আব্দে মুত্তালিব দেখি তার কবরে পানির নহর জারি হয়ে গেছে। উনি আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে, লোকেরা দৌড়ে আসিয়া পানি পান করে জীবন রক্ষা করেছে। খাজা আব্দে মুত্তালিব বলেন চলো সিরিয়া যাব। তারা বলে না না, ও খাজা আব্দে মুত্তালিব বিচার হয়ে গেছে, আমাদের কার কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হয়ে বুঝাইছি জমজমের মালিক আমরা কেউ নয়, জমজমের মালিক তুমি একাই। জমজমের মালিক কি? তুমি একাই। ঠিক প্রাণের বাবাজি উনি কাবা ঘরের সামনে আসিয়া আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, দেখে বলে মালিক ও মালিক, আল্লাহ গো তুমি যদি আমাকে আরো 10টা সন্তান দিতা গো, 10 জন সন্তান দিতা, একটা সন্তান তোমার রাস্তা আমি কুরবানি করে দিতাম। কোন সুবহানাল্লাহ, হালকা একটু হালকা, একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে দিতে 10 সন্তান দিয়েছে। সর্বশেষ আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুভ আগমন করেছেন। মারহাবা বলেন না। আর ওনার কপালে গিয়েছে নূরে মুহাম্মদী। আমার নবীর বাবাজানের চেহারা দেখে যখন লোকেরা ব্যবসা করতে যেত, ব্যবসায় লাভ হতো, চাকরিতে উন্নতি হতো, যে যেটা করতো বাবার সফলতা হতো, এমনকি বড় বড় ধনীর মেয়েরা পর্যন্ত নবীর আব্বাজানের জন্য পাগল পাড়া দেওয়ানা ছিল। দয়াল নবীর আব্বাজান মরুভূমির মধ্যে উট বেড়া দুম্বা রাখতেছি। আরেক কওমের নেতা নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরি বলেন আমি রাস্তা দিয়ে যেতেছি, দেখি মরুভূমির মধ্যে আব্দুল্লাহ ভেড়া দুম্বা রাখতেছে। কিছু গুন্ডা বাহিনী আসিয়া তাকে আঘাত করার জন্য, মারার জন্য এসেছে। আমি চিৎকার করলাম, কে কোথা চোরি, আগায় গিয়ে যাও, আমার বন্ধু আব্দে মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে মারার জন্য গুন্ডা বাহিনী চলে আসছে। আব্দুল ওয়াহাব জোহরি বলতে দেরি, আকাশ থেকে ঘোড়ার পিঠে চড়ে অধিক যুবক আসিয়া হাজির হতে দেরি হয় নাই। ওই গুন্ডা বাহিনীকে কতল করে দিয়েছে। আমার বন্ধুর সন্তান আব্দুল্লাহ প্রাণে বেঁচে গেছে। মারহাবা কর। আব্দুল ওয়াহাব জোহরি বাড়ি যাইয়া ঘুমের ঘরে রাতের বেলা ডেকে কয় বিবি রে, ও বিবি, আমার বন্ধু আব্দে মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ রে এইভাবে দেখেছি, এইভাবে দেখেছি। তখন তার বিবি ডেকে বলে স্বামী, তোমার বন্ধুর সন্তানের প্রশংসা আমার কাছে বলে লাভ কি? পরে একটা লাভ আছে, আমার এই যুগে একটা মেয়ে আছে, জাহিলি যুগে, তাইয়্যিবা তাহেরা পবিত্র নাম আমেনা। আমি দেখেছি ওই আব্দুল্লাহর সাথে আমার আমেনার বিয়েটি বড় মানায়। সুবহানাল্লাহ। তার সাথে বিবাহটি কি
আমাকে নূরে মুহাম্মদীর কথা বলার জন্য বলছেন, আমি ট্রান্সফার বলতেছি ধারাবাহিক। তখন বানের বাবাজি ওনার বিবি ডেকে বললেন, ঠিক আছে দেখেন আপনি। উনি ওনার বন্ধু আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, বন্ধু তুমি এক কওমের নেতা, আমি আরেক কওমের নেতা। তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার একটা কন্যা আছে আমেনা, এই যুগের পবিত্র তাহেরা, তার বিবাহ বড় মানাবে। রাজি হয়ে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেল। পরের দিন সকাল বেলা নবীর আব্বা জান কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। নবীর আম্মা জান বলেন, ঘরের ভিতরে কোনো খাবার নাই, এমনকি খাওয়ার মতন কোনো পানি নাই। নবীর আম্মা জান বলেন, আমি ঘর থেকে বাহির হলাম, দেখি একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের উপর উঠলাম, দেখি একটা ঘর দেখা যায়। ঘরের দরজা আমি ডাক দিলাম, একজন মহিলা ঘরের ভিতর থেকে চিৎকার করলো, কে কোথায় আছো রে? তাড়াতাড়ি দরজা খুলো। খুলিয়া দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা হাজির হইছিনি। যে মহিলা চিৎকার করেছি ওই মহিলার বয়স 320 বছর, চোখে দেখে না, হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছি। ঠিকই অন্য মহিলা দরজা করে জিজ্ঞেস করছে, মা তুমি কে? বলেন আমি আমেনা মা। তখন বৃদ্ধ মহিলাকে বললেন, হ্যাঁ আমেনা। বললেন, মা কেমনে বুঝলাম আমেনা এসেছি? তখন ওই মহিলা ডেকে বলে, আমেনা তোমার গত রাত্রি আব্দুল্লাহর সাথে বাসর হয়েছে। হ্যাঁ আমার হয়েছে। আপনি কেমনে বুঝলেন আমি আপনার ঘরের দরজা হাজির হয়েছি? আপনি তো চোখে দেখেন না। ওই বৃদ্ধ মহিলা ডেকে বলে, আমেনা আমি তাওরাতের হাফেজ, তাওরাত কিতাব পড়তে পেয়েছিলাম, আখির নবীর মা পরের দিন পানির জন্য আমার ঘরের দরজায় হাজির হইবি। রে আমেনা তুমি আমার ঘরের দরজায় হাজির হইবারি। মা আমেনা বলেন, আপনি তো চোখে দেখেন না, আপনি কিভাবে বুঝলেন আমি এসেছি? মহিলা বলে, আমি নূরে মুহাম্মদীর ঘ্রাণ পেয়েছি। ওই মহিলা ডেকে বলে, আমেনা রে আমেনা একটু দাঁড়াও, তোমার কদমে আমি একটু চুমু খাবো। মা আমেনা বলেন, মা আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাবেন? কেন খাবেন? মা আমেনা ডেকে বলেন, কেন আমার কদমে চুমু খাবেন? ওই মহিলা ডেকে বলে, মাগো তোমার কদমে চুমু খাবো না, আমি আমার নূরের নবীর কদমে চুমু খাবো। মহিলা চুমু খাইতে দেরি, চক্ষু ফিরতে দেরি নাই, প্যারালাইসিস ভালো হয়ে স্বাভাবিক সুস্থ হতে দেরি হয় নাই। ভাইরা আমার খেয়াল করেন, এরপরে নবীর আব্বা জান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। নবীর আম্মা জান বাবাজি শ্বশুরের বাড়িতে লালিত পালিত হইতেছেন। মা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাই গাছ আমাকে সালাম জানায়, গাছ দূর থাকলে দৌড়ে আমার কাছে হাজির হয়, ছায়া দেয়। বলে নবীর আম্মা জান যেতেছেন, কষ্ট দিলে বেয়াদবি হয়ে যাবে, পাখি মাথার উপর দিয়ে যায় না, বেয়াদবি হয়ে যাবে। আর মা আমেনা বলেন, শক্ত পাথরে যখন আমি পা রাখি মোমের মতন গলে নরম হয়ে যায়, গরম বালু ঠান্ডা হয়ে যায়। প্রত্যেক মাসে একজন পয়গম্বর আসে, এক মাসে দেখি একজন পয়গম্বর সাদা দাড়িওয়ালা এসেছে। আমি বললাম, বাবা কে গো তুমি? ডেকে বলে, আমি আদম সফিউল্লাহ মা, আমি আমার কবর থেকে এসেছি সতর্ক করার জন্য। তোমার পেটে আছি আখির নবী শেষ পয়গম্বর। আর জোরে বলি। মা আমেনা বলেন, পরের মাসে দেখি আরেকজন। বললাম, বাবা কে গো? উনি বলেন, আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা কেন এসেছ? উনি বলেন, মা আপনার পেটে রহমতের নবী আসছি বলার জন্য এসেছি। এরপরে মা আমেনা বলেন, আর অনেক নবী দেখেছি, একজন নবী দেখলাম। বললাম কি? উনি কয়, মা আমাকে চিনবানি, আমি এমন পয়গম্বর, আমার ইন্তেকাল হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাতে চলে গিয়েছিলাম। আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস বাবা কেন এসেছ?
কি জন্ম এসেছ? ইদ্রিস নবী ডেকে কয় মা, ও মা, মা গো, তোমার পেটে রহমতের নবী আছে, ওই নবী যে আগমন করবে জানানোর জন্য এসেছি। মা আমেনা বলেন, আমার দেহ মোবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো, মেশকের ঘ্রাণ বের হতো, তুতুর থেকে মেশকের ঘ্রাণ বের হতো। আর মক্কার লোকেরা নবীর দাদার কাছে বিচার দিয়েছে, ও খাজা আব্দুল মুত্তালিব, তোমার ছেলে নাই, ছেলের বউ কেমন গান পরে বের হয়, রাস্তাঘাট গানে মুখরিত হয়ে যায়, এটা তো লজ্জার বিষয়। নবীর দাদা তার বিবির কাছে, নবীর দাদুর কাছে বলতেছে, বিবি রে, আমার নাক কাটা যাইতেছে, ইজ্জত সম্মান যেতেছে, আমার সন্তান নাই, আমার ছেলের বউ আমেনা কি গান পরে বের হয়, মানুষ আমাকে লজ্জা দিতেছে। তখন নবীর দাদি ডেকে বলে, স্বামী, আমিও আপনাকে বলার জন্য অপেক্ষা করতেছি, কি খবর? কয় আমেনা যখন গোসলখানার থেকে বের হয়, আমি যখন গোসলখানায় গোসল করতে ঢুকি, তখন দেখি গোসলখানাটা মেশকের ঘ্রাণে ভরপুর হয়ে থাকে। আর যদি বলি তখন কি করি? তখন খাজা আব্দুল মুত্তালিব বলে, বিবি রে, আমেনাকে ডাকো। মা আমেনাকে ডাকা হলো, মা, নাক কাটা যাইতেছে, কেমন গান পড়ো গো। নবীর মা ডেকে বলে না, মা আমেনা ডেকে বলে, আব্বাজি, আমি কোনো গান পড়ি না, কোনো গান পড়ি না। আমাকে প্রত্যেক নবী বলতেছি, আমার পেটে নাকি নবী, শেষ নবী আছে। গাছ সালাম জানায়, পশু পাখি বলে, আমার তুতু থেকে এদিকে তুতু নিক্ষেপ করতেছি, মেশকের ঘ্রাণ বের হইতেছি, মেশকের ঘ্রাণ বের হইতেছি। আব্বা, আমি কোনো ঘ্রাণ পড়ি না, আমি কোনো ঘ্রাণ লাগাই না, মনে হয় আমার সন্তানের ঘ্রাণ বের হয়। পৃথিবীর যত নারী সন্তান প্রসব করে পেট উঁচু হয়, ঠিক কিনা বলে? আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেট স্বাভাবিক থেকে একটু উঁচু হয়েছে, তবে তিনজন মহিলা সন্তান প্রসব করেছে, তাদের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। একজন মুসা নবীর মা, মুসা নবী যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন ঈসা নবী মরিয়মের পেটে যখন ছিলেন, হযরত মরিয়মের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন আমাদের নবী, নূরের নবীর আম্মা জান, নূরের নবী মায়ের পেটে ছিলেন, মা আমেনার পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার নূরের নবী যেদিন পৃথিবীতে শুভ আগমন করবেন, পৃথিবীতে শুভ আগমন করবেন, খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা করেছিলাম, কাবা ঘর দেখি মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আর যদি বলি, খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি তাকায় দেখি কাবা ঘরের মূর্তি সেজদায় পড়ে গিয়েছি, 1000 বছরে অগ্নিকুণ্ড পানি নিভে হয়ে গেছে, পানি হয়ে গেছে, নিভে পানি হয়ে গেছে। শুকনা গাছ ফুল ফুটা শুরু হয়েছে, শুকনা জায়গায় পানি ভরপুর হয়েছে, ভরপুর হয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া আমেনার হুজরা ডাক দিয়েছেন, খবর পেয়েছেন ওনার নাতি, চন্দ্রের চেয়ে সুন্দর নূরের নাতি পৃথিবীতে আগমন করছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আরে পৃথিবীর মানুষ, শুনে নাও, ভালো করে শুনে নাও, পৃথিবীর সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে শুভ আগমন করে। মা আমেনা বলেন, আমার বাবা মুহাম্মদ বাম পাজরের নিচ দিয়ে পৃথিবীতে শুভ আগমন করেছে। দুনিয়ার দাইমাকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছি, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে এসেছি, কিন্তু নবীর মা বলেন, আমার বাবা মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছে, মেশকের ঘ্রাণ ছড়াইতে ছড়াইতে এসেছে। আর যদি বলি, মা আমেনা বলেন, সন্তান যখন পৃথিবীতে আসে, নার কাটতে হয়, আমার বাবা মুহাম্মদ নার কাটা অবস্থায় এসেছে। সন্তান পৃথিবীতে আসলি উলঙ্গ আসি, আমার বাবা মুহাম্মদ কাপড় পরিধান অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, মা আমেনা বলেন, আমার বাবা মুহাম্মদ খতনা অবস্থায় পৃথিবীতে শুভ আগমন করছি। আর প্রাণের বাবাজি, আমার নূরের নবীর নূরের ঝলক মলকি শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে গেছে।
অনেকে বলে আব্দুল্লাহ মাটির, আমেনা মাটির, মাটির ঘরে মাটি হয়, মাটির ঘরে কেমনে নূর হয়? নাউজুবিল্লাহ কর, জোরে কর, কি কয়? মাটির ঘরে মাটি হয়, মাটির ঘরে আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, মাটির গাছ থেকে কি হয়? আমি বলি প্রাণের বাবাজি, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, আম গাছ থেকে আবার বড়ইও হয়, হয় না? নে আম গাছের ডালা একটা কাটিয়ে যদি বড়ই গাছের কলমে লাগায় দেয়, কথা হয়, হয় কি না? দেখা যায় বাবা এক ডালায় আম ধরে আর এক ডালায় বড়ই ধরে। দুনিয়ার মানুষের মেধা দিয়ে যদি আম গাছের বড়ই গাছের কলমি দিয়া বড়ই ধরাইতে পারে, ওই মালিক তো ইচ্ছা করলে মা আমেনার ঘরে নূরের নবী পাঠাইতে পারে। আল্লাহ বলেন, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাই সাহেব ইখতিলাফ করে কই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসীর জালালাইন শরীফ থেকে দেখে, ভাই সাহেব তাফসীর জালালাইন শরীফের জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, উনি তাফসীর করতে নূর দ্বারা বুঝাইছেন। উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন ওই নূর দ্বারা আমার নূরে নবী নূর মুবারককে বোঝানো হয়েছে। আরো জোরে বলি, আমার দিনের নবী দুধ পান করেছিলেন 3 জনের, এর মধ্যে বেশি দুধ পান করেছিলেন আম্মা হালিমাতুস সাদিয়ার। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাবা মুহাম্মদকে নেওয়ার জন্য এসেছি, দেখে আমার মায়া লেগে গেল, আমি গরিব, আমার উটটা বড় দুর্বল। বাবা মুহাম্মদকে আমার স্বামীকে সামনে বসাইলাম, বাবা মুহাম্মদকে মধ্যখানে বসায়া আমি পিছনে বসে যখন উটকে আঘাত করলাম, উঠে না, আঘাত করি উটের জবান খুলে কয় আমেনা রে, আমেনা, জীবন ভর পিটাইতে পারো, উঠতে পারি না, কারণ রহমতের নবী পিছনে বসতে পারে না, তার সামনে কেউ বসতে পারে না, ওই নবীকে সামনে বসিয়ে দাও, আমি দাঁড়ায় যাব। মা আমেনা বলেন, আমি যখন শিশু বাবা মুহাম্মদকে যখন সামনে বসেছি, আমার দুর্বল সবল হয়ে দাঁড়ায় গেছে, দৌড়াইতে শুরু করছে। অনেক সবল উঠ অনেক আগে বাড়ি গিয়েছে, যাওয়ার জন্য রওনা করেছে। আমি অনেক পরে, দুর্বল উঠ এত সবল হয়েছে, সকলের আগে আগে দৌড়াইয়া বাড়ি আমি পৌঁছে গেছি। আর জোরে করুন। মা আমেনা বলেন, বাবা মুহাম্মদকে দুধ খাওয়াইতাম, ডান স্তনের দুধ খাওয়াইয়াম, বাম স্তনের দুধ আমি কোনোদিন খাওয়াতে পারি নাই। আল্লাহু আকবার বলেন না। বড় হওয়ার পরে বলেছি, বাবা কেন গো তুমি 2 স্তনের দুধ খাও নাই? নবী কয়, মা আমার আরেকটা ভাই ছিল, মা আমি যদি 2 স্তনের দুধ খেয়ে ফেলি, ভাইয়ের হক নষ্ট হবে, আমি আমার হক খেয়েছি, ভাইয়ের হক আমি আমানত রাখছি। আমার নবী কেমন নবী, মায়ের কোলে হক আদায় করছে, মায়ের কোলে কি হক আদায়। দয়াল নবীজি বড় হইতেছেন, বয়স 2 বছর। আর কিছুক্ষণ বলবো, খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সারা রাত তো জানি তো কতক্ষণ থাক। হ্যাঁ, একটু পরিচিতি যাওয়া শুরু করবো, সারা দিন উপায় আছে। এক বেচারা ওয়াজ করতেছে আর ময়দান খালি হইতেছে, হঠাৎ করে চক্ষু মুজা ওয়াজ করতেছে, কাঁদতেছে। কিছুক্ষণ পরে সজাগ হয়ে চেয়ে দেখি এক বেচারা ডান দিকে বইয়ে কাঁদতেছে। করে ভাই সবাই চলে গেছে, তুমি আল্লাহর ওলি, যাও না, দৌড়মে রাখো, আমি মাইক নে। কান্দ কেন? মশার যন্ত্রণায় কাঁদতেছে। কি যন্ত্রণা? তা আমি জানি তো কতক্ষণ থাকবে, তারপরও কিছুক্ষণ বলি, যেহেতু অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি। গতকালে চট্টগ্রাম ছিল, আমার সাথে আরো কষ্ট করছে, ঘুমা হয় না ঠিক মতো। আসছি বাসায়, শুধু গোসল দিছি, খাইছি, আবার গাড়ি নিয়ে এদিকে চলে আসছি। এখানে পৌঁছে গেছি, ভাই মহব্বত করে মায়া করে দাওয়াত করেছে আপনাদের পক্ষ থেকে আসছি। এবছর নিয়ে কয় বছর হয়েছে?
কয়বার? 3 বার হয়েছে। খারাপ লাগে নাকি? হ্যাঁ, কোন নিবিলে হুজুর কি তো প্রতি বছরই হয়। হ্যাঁ, রাগ করছেন নাকি আমার? আর কিছুক্ষণ বলি, মোহব্বতে একটু দোষী পড়ি। আল্লাহুম্মা জুড়ে পড়েন না সবাই, এই তো মানুষ, জবানটা খুলেন না, তালা মারেন না। বাড়ি বাড়ি করণে মন, সেই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরেতে একবার মনে রে ভাবলে নয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি 2 বছর আমার দিনের নবীর বয়স। হালিমাতুস সাদিয়া বলেন প্রতিদিন একবার হলো বাবা মোহাম্মদকে কোলে নিতে হতো। আমি গরিব, সারাদিন কাজ করতে হতো, যদি সারাদিনের ভিতরে একবারও কোলে না নিতাম আমার বাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে যেত। কেন ঘটে যেত? আল্লাহর হাবিবকে কোলে না নিলে আমার আল্লাহ বেজার হয়ে যেত। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন একদিন বিকাল হয়ে গেল, কাজ করতে করতে আমার মেয়ে সাহেবাকে ডেকে বললাম, সাহেবা বাবা মোহাম্মদ কোথায় আছে? বলে দেখো মা, আমাকে কোনোদিন বোন বলে নাই, তোমাকে কোনোদিন মোহাম্মদ মা বলে নাই, কিন্তু আজকে দেখা যায় কিছুক্ষণ আগ থেকে মোহাম্মদ ওই পাহাড়ের কাছে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, আর জানি মা কার সাথে কথা বলতেছে। হালিমাতুস সাদিয়া বলেন আমার বাড়িতে এইরকম অলৌকিক ঘটনা আরো ঘটেছি। দৌড়ে যায় নূরের নবী জামা মুবারককে ধরেছে, দেখি পাহাড়ের উপর গোড়ার পিঠে একজন সবুজ পাগড়িওয়ালা বসে আছি, আমার দিনী নবী তার সাথে কথা বলতেছি। বড় হওয়ার পরে বলেছিলেন বাবা মোহাম্মদ 2 বছর বয়সে সর্বপ্রথম তুমি তার সাথে কথা বলেছিল, সে কে? নবী কয় মা, সে হলো জিবরিল ফেরেশতা, আমি জিবরিলের সাথে জীবনের প্রথম আলোচনা করেছি। আরো জোরে বলি প্রাণের বাবাজি, ও বাবাজি, আল্লাহর নবী বড় হতে হতে বড় হয়ে গেলেন। নবীর চাচা ডেকে বলে, বাতিজা, ও বাতিজা, ছোট খালের কিছু তোমার কি মনে আছে নি রে? নবী বলেন, চাচা আপনার কি মনে আছে? নবী বলেন, চাচা বলে, হ্যাঁ বাতিজা আমার মনে আছে। কি চাচা মনে আছে? বাতিজা একদিন তোমার আম্মা বাড়ির সামনে উঠানের নিচে তোমাকে শোয়া রাখছে, আমি দিকে আকাশের সূর্যটা তোমার দিকে আসা শুরু করছে, আমি ভাবলাম তোমাকে গ্রাস করে ফেলবে, শেষ করে ফেলবে। আমি চিৎকার করলাম, দেখি না না, তোমার কাছাকাছি এসে সূর্য ঢাউস করতেছে। তুমি ডানে তাকালে সূর্য ডানে যায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য এইভাবে নাড়াচাড়া করে, আর তুমি জানি কি বলো আর মুস্কি মুস্কি হাসো। দয়াল নবী বলেন, চাচা, ও চাচা, শুধু সূর্যের নাড়াচাড়া দেখেছেন, সূর্য কি কথা আমার সাথে বলেছে আপনি কি শুনেছেন নাকি? না বাতিজা, কি বলেছে আমি শুনি নাই। নবী কয়, চাচা শুধু নাড়াচাড়া করেছি, এটা শুধু মনে নয়, সূর্য আমাকে কি বলেছে সেটাও আমার মনে আছে। চাচা ডেকে বলে, বাতিজারে বলো বলো বাতিজা, সূর্য কি বলেছে? নবী বলেন, চাচা আমার আব্বা পৃথিবীতে আসার আগে ইন্তেকাল হয়েছেন। আমি যখন কান্না করি আমার আম্মা বলে তার বাবা বেঁচে থাকলে বাজার থেকে খেলনা এনে দিত। বাচ্চা যখন কান্না করি বাবা খেলনা এনে দিলে বাচ্চার সামনে নাড়াচাড়া করলে কান্না বন্ধ করে, ঠিক কিনা? বাচ্চার সামনে খেলনা নিয়ে নাড়াচাড়া দিলে
কান্না বন্ধ করে দে, কান্না বন্ধ করে দে। কে তাকে খেলনা দিবি? তার তো বাবা নাই, কি দিয়ে কান্না বন্ধ করব? সূর্য ডেকে বলে, নবী, ও দিনের নবী, এই জন্য আপনার মা কান্না করে। আপনার বাবা বেঁচে থাকলেন ওই বাজার আর সেই বাজার থেকে খেলনা এনে দিতেন। আমার আল্লাহ, আমি সূর্যকে আপনার জন্য খেলনা বানায় পাঠায় দিছি। জোরে বলি। এইভাবে আমার আল্লাহ আমার নূরের নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলি। নবী বড় হতে হতে নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, জালেমরা জুলুম শুরু করলো, কাফেররা নির্যাতন শুরু করলো, নূরের নবীর উপর আঘাত শুরু করলো, নবীর উম্মতির প্রতি নির্যাতন শুরু করলো, নবীর উম্মত নারীদের প্রতি জুলুম আর অত্যাচার করলো। ওরে মুমিন, আমার নূরের নবীর কঠিন পরিশ্রমের দ্বারা আজকে ইসলাম, নবীর এই কঠিন ধৈর্যের দ্বারা আজকে ইসলাম এই পর্যন্ত। দয়াল নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য 10 জন সাহাবী পাঠাইছিলেন এক দেশের মধ্যে। তখন বাবাজি এইভাবে নির্যাতন করেছে, তারা ধরিয়া সাহাবীদের কিনে জুলুম নির্যাতন করেছে। এর মধ্যে 2 জন সাহাবী পাহাড়ের ভিতর ঢুকে পড়েছে। সেখান থেকে খুঁজে খুঁজে তারা বাবাজি বন্দি করে জালেমের দরবারে নিয়ে গেছে। জালেম তখন বাবাজি ওই 2 জন সাহাবীকে হত্যা করে দিবি, হারাম মাস ছিল, বলল এখন হত্যা করব না, ওই মাস চলে গেলে পরে হত্যা করব। ওই মাস যখন চলে গিয়েছি, একজন সাহাবীকে হত্যা করবে, বলো মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। উনি বলে জীবন ছেড়ে দিতে পারি, আমার নবী দরবার ছাড়তে পারি না। তারা কেমন ভালোবাসতেন। এরপরে বাবা ওই সাহাবীকে মারিয়া গাছের সাথে পেরেক মেরে দিছি। নাউজুবিল্লাহ বলেন না। গাছের সাথে পেরেক মেরে দিছি, লাশটা গাছের আগার মধ্যে লটকায় দিছি। এইভাবে লটকায় দিছি। কেন লটকাইছি? মানুষ দেখে যেন ভয় করে, যারা কালেমা যেন আর নতুন করে কেউ না পড়ে। 40 জন পাহারাদার ওই গাছের গোড়ায় দিয়ে দিছে, ওই লাশ যেন কেউ না নিতে পারে। আমার নূরের নবী কাছে ওই সাহাবী যখন তাকে গাছের সাথে পেরেক মারা হয়, এখনো ইন্তেকাল করে নাই, সে তখন আকাশ বাতাসকে ডেকে বলে, রে বাতাস, আমি নবীর জন্য জীবন দিয়ে দিতেছি। বাতাস রে, আমার নবীর দরবারে আমি যে শহীদ হয়ে গেছি ওই খবর কানে পৌঁছায়া দিও রে। নবীর কাছে পৌঁছায় দিছে। আমার নবী মসজিদ নবীর মধ্যে দা দা করে চোখের পানি ছেড়ে কান্না ভেঙে নবী কাঁদিয়া কয়, রে সাহাবীরা, আমার সাহাবীর লাশ গাছের গায়ে লটকায় দিস রে, তোরা কি কেন কেউ পারবা রে? আমার ওই সাহাবীর লাশ গাছ থেকে নামায় আনতে রে, তোমরা কি কেউ পারবা আমার সাহাবীর লাশ গাছ থেকে নামায় আনতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো। অথবা অন্য একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিতে পারবো। তো 2 জন একই সাথে লাশটা নেওয়ার জন্য রওনা করেছে। ঠিক যেখানে লাশ গাছের মধ্যে লটকানো আছে, 2 জন সাহাবী যখন দাঁড়াইছি, আমার আল্লাহ 40 জন পাহারাদারের মধ্যে ঘুম পাড়ায় দিছে। তারা ঘুমাইতেছি, 2 জন সাহাবী গাছে উঠিয়া ওই লাশ কানে নামাই আনছি। কাঁধে উঠাইয়া যখন হাঁটিয়া হাঁটিয়া যাইতেছে, তাদের ঘুম ভেঙে গেছে। উঠিয়া দেখে লাশ নাই, তারা রাস্তার দিকে দৌড়ানো শুরু করছে। লাশ নিয়ে নিজে একা একা দৌড়ানো যায়, কাঁধে লাশ নিয়ে বাবা দৌড়ানো যায় না। 2 জন লাশ নিয়ে দৌড়তেছে আর বলে, আল্লাহ ও মালিক, প্রাণের আল্লাহ, আপনার হাবিবের সাহাবী লাশ এইভাবে নির্মম ভাবে গাছে লটকে রাখছে, আমরা উদ্ধার করতে এসেছি, তারা আমাদের পিছন লেগে গেছে, কিভাবে আমরা বাঁচবো গো? আল্লাহ ইলহাম করে দিলেন, ওরে আমার দিনের নবীর সাহাবীরা, এই মুহূর্তে আমার নবীর সাহাবীর লাশটা তোমরা মাটির মধ্যে রেখে দাও।
আমি আল্লাহ তার লাশ আমি রিসিভ করবো রে। একজন এমনি মাটির মধ্যে তারা রেখে দিয়েছে, মাটি ফেটি কবরের ভিতর লাশ ঢুকে গেছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। এইভাবে জীবন দিয়েছি সাহাবীরা, জীবন আল্লাহর রাস্তায় খরচ করেছে, জীবন দিয়ে দিছি রে। নবীকে ভালোবাসবা জীবনের চেয়ে, নবীর চেহারা দেখি সাহাবীরা জীবন দিয়ে দিছে। আমার নবীর চেহারা দেখে দেখে জীবন দিয়েছে, নূরের চেহারা দেখি কালেমা পড়ে মুসলিম হয়েছে। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো উম্মতের জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ বলি না? আমার প্রাণের বাবাজি, তায়েফের জমিনে মার খেয়েছেন নবীজির পেট মুবারকে মারের দাগ বসে গিয়েছিল। একদিন আমার দিনের নবী মাঝে মধ্যে রাত্রি বসে কান্নায় ভেঙে পড়ে যেতেন। আম্মাজান আয়েশা বলেন মাঝে মধ্যে নবী বসে কান্নায় ভেঙে পড়ে যেতেন। জিজ্ঞাসা করলাম, নবী কি জন্য কান্না করতেছেন? নবী গো বুঝতে পেরেছি বিছানাটা মনে হয় শক্ত, এই জন্য বেশি কান্না করতেছে। নবী কো না না আয়েশা, বিছানার জন্য আমি কান্না করতেছি না। মা আয়েশা বলেন নবীজি আপনার বালিশটা অনেক শক্ত গো নবী, এই ব্যথা পেয়ে মনে হয় কান্না করতেছে। নবী কো না না আয়েশা এই জন্য নয়, এই জন্য নয়। বলি ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা মনে হয়েছে। নবী কো না না মায়ের কথা মনে হয় নাই, ইয়া রাসূলুল্লাহ বাবার কথা মনে হয়েছে। না রে আয়েশা, বাবার কথা নয়। মা আয়েশা বলেন নবীজি মনে হয় আপনার বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়েছে। নবী বলেন না রে আয়েশা। মা আয়েশা বলেন কি জন্য কাঁদতেছেন বলেন? নবী বলে আয়েশা রে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না রে আয়েশা, আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। মা আয়েশা বলেন নবী বসন্ত হয়েছিল নাকি? পিঠে মোবারক এত দাগ কেন রে? নবী কয় আয়েশা রে কিছুই হয় নাই, আমি যখন তায়েফ গিয়েছিলাম তায়েফের যুবক আমাকে পাথর মেরেছিল, পাথর মেরে মেরে বেহুশ করে জমিনে ফেলে দিয়েছিল। ওই পাথর মারার দাগ আজও আমি নবীর পিঠ মোবারকে আছে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, জুড়ে দয়া করো আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, নবী ছাড়া উপায় নাই। কথা বলা নবী ছাড়া উপায় নাই, উপায় নাই রে। নবীর বিরোধিতা করিও না, নিজের বিরোধিতা হয়ে যাবে। নবীর বিরোধিতা করলে জান্নাত বঞ্চিত হয়ে যাবে, নবীর বিরোধিতা করলে জাহান্নামী হয়ে যাবে। নবীর পক্ষে থাকলে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বার বাবা ইমান নাই, তার শরম নাই,
কথা কয় না। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। কথা কয় না। লজ্জা শরম ঈমানের অর্ধাঙ্গ। যার বাবা ঈমান নাই, যার শরম নাই, তার ঈমান নাই। আমার দেশের কত বক্তা বেহায়ার মতন কথা বলে, বেহায়ার মতন কথা বলে, লাগাম ছাড়া কথা বলে, কার সাথে কথা বলে খবরই রাখে না। ঠিক কিনা বলে? কার সাথে কথা বলে? কারণ যার কাছে যার মূল্য আছে তার সাথে কথা বললে মূল্য দিয়া বলে। কথা বলেন না বাবাজি? চাচার কাছে ভাতিজার যদি চাচা তার মূল্য থাকে, চাচার কাছে যদি ভাতিজার মূল্য থাকে, ভাতিজার কাছে যদি চাচার মূল্য থাকে, তখন ভাতিজা চাচার ব্যাপারে কথা বলতে সাবধানে বলবে, সুন্দরভাবে বলবে। আদবওয়ালা হালাল জাদা যদি সন্তান হয়ে থাকে, বাবার কথা বলতে সাবধানে বলবি। যত হারামজাদা আছে বাবার বিরোধিতা করে, এই দেশে যত হারামজাদা আছে নবী শানে গুস্তাখি করে। ঠিক কিনা বলে? আরে বাবাজি, হারামজাদারে খারাপ ভাষায় কথা বলে। ঠিক কিনা বলে? হারামজাদারা নবীর শানে কথা বলতে সতর্ক নাই। আলমারি আর রেলগাড়ি মার্কা, অল্পে বিদ্যা ভয়ঙ্কর। জুতারে কয় আলমারি, কুত্তারে কয় রেলগাড়ি। কথা কোন ঠিক কিনা? ভাষা ঠিক না বাবা। এক মৌলবী বলতে বলতে বলেছে নবী নাকি সাংবাদিক ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। বাবাজি কয়েকদিন পরে তো রসুলের অর্থ খুব ডাক পিয়ন ছিল। কথা কোন ঠিক কিনা? কেন সাংবাদিক ছিল নবী বলেছে? কেন বলেছে? এই দেশের যারা সাংবাদিক ছিল তাদের ভোট পাওয়ার জন্য। এই দেশে তো ডাক পিয়নও আছে বাবা, ডাক পিয়নের ভোট পাওয়ার জন্য তো এই কথা বলতে পারে। যার লাগাম নাই সে যা মনে চায় তাই বলতে পারে। কথা বলেন না? আরে বাবা, তার কাছে তো নবীর কোনো মূল্য নাই, এই জন্য নবীর শানে কথা বলতে তার কোনো আদব নাই। এটা বেয়াদব, হারামজাদা। হারামজাদা কোনোদিন রাসূলুল্লাহর উম্মত হতে পারে না, আর হারামজাদার মুখে কোনোদিন নবীর শানে ভালোবাসা হতে পারে না। কথা বলেন না? যে যেমন, যার ঈমান যেমন, নবীকে সে তেমন মনে করে। কথা বলেন না? কুখ্যাত ভণ্ড কাফের দেওয়ান বাকি বলেছিল সে রাত্রে স্বপ্নে দেখেছি দয়াল নবী মরে পচে গলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? সে স্বপ্নে দেখেছি আমার নূরের নবী নাকি মরে পচে গলে গিয়েছে। নবী বলেছেন সে দেখেছে, সত্যই দেখেছে মরে পচে গলে গিয়েছে। নবী বলেন যে আমাকে যেইভাবে দেখবে তার ঈমানটা সেইভাবে। কুখ্যাত বন্ড দেওয়ানবাগীর ঈমান মরে পচে গলে গিয়েছে, এই জন্য নবীর এইভাবে দেখছে। আমার দেশে যারা বন্ডরা, ওই বেদাতীরা নবীর শানে যখন বাবাজি সাধারণ ভাষা প্রয়োগ করে, তখন বুঝবা এর ঈমানটা সাধারণ, ঈমানটা ভালো না। যার ঈমান যেমন তার কথা তেমন, নবীর শানে তেমন। আর সাংবাদিক বলো নবীরে, আমার দেশের সাংবাদিক, হিন্দু সাংবাদিক আছে, খ্রিস্টান সাংবাদিক আছে, তাহলে কি ওরা নবীর সাথে তুলনা করেছে? বেয়াদব। আমার দেশে সাংবাদিক মিথ্যা প্রচার করে, সারাদিন গাঞ্জাখুরি কথা কয়। আছে কিনা? সব সাংবাদিক নাম, সব সাংবাদিক না, অনেক সাংবাদিক আছে বাবাজি মিথ্যা প্রচার করে, মিথ্যা কথা বলে। বাবাজি কোন নবী জীবনে কোনদিন মিথ্যা প্রচার করে নাই। কথা বলেন না? এই জন্য বলে দিই ও প্রাণের বাবাজি, আদব উম্মত থাকবা, নবীর আগে বাড়বা না। নবীর আগে বাড়বেন ঈমান চলে যাবে। নবীর শানে ভাষা ব্যবহার করেন, সাধারণ ভাষা প্রয়োগ করবেন না। নবীর শানে যেমন নবী তেমন ভাষা ব্যবহার করতে হবে। ঠিক কিনা বলে? ধর্মের নামে রাজনীতি আছে কিনা? ওয়াজ সাজাইছি কেন? ওয়াজ করবো আসিয়া করে বুট চায়। কথা কয় না? আরে বুট তো চাইবো রাজনীতির মঞ্চে। হ্যাঁ, বুট দিলে নাকি বেচতে চলে যায়, বুঝে বেচতে এর বাবা বানাইছে, ও যাইবো এর বেচতে যাইব। কথা কয় না? না সাদ্দাতের মতন একটা বেচতে বানাই দিছে। হ্যাঁ, এগুলা নোংরামি ছাড়া আর কিছু হতে পারে? আরেকবার তো কইছে আমাদেরকে ভোট দিলে নবীরে ভোট দেওয়া হবে। নবী তো ভোটে হয়েছিল।
নাকি? নবী কি হয়েছিল? বুড়ি হয়েছিল। এর মতন লোক বুট দিলি কি আর না দিলেই কি? কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কত বড় কামে কইতে কইতে কয় এই যুগে যদি কোরআন নাজিল হইতো তাহলে আমার বাবার নামও কোরআনে থাকতো। কত বড় পাগল ছাগল এই কথা কইতে পারে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ হেদায়েত নসিব করে। বলে আমিন। জোরে বলেন আমিন। আসেন সালাম জানাই ইয়া নবী